ভালোবাসার মানুষরা আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি দেশি মুরগির চিকেন বারবাল করব। এটা হলো মালয়েশিয়ান স্টাইলে বারবালটা। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকবে। আর কমেন্ট বক্সে কমেন্ট রাখবে, আমি যেমন তোমাদের পরিবারে চলে যেতে পারি ভালোবাসা দেওয়ার জন্য। তো যাই হোক, ভালোবাসার মানুষরা তোমরা কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর তোমরা বলবে আমার ভিডিওটা কেমন হয় কি, যদি তোমরা বলো যে না এইভাবে না, তোমরা একটু বলতে পারো, তোমরা সাজেশন দিতে পারো, তো প্লিজ আমাকে একটু দিবে। আমি নতুন, আমি জানি না কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে কি করতে হয়। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা আমাকে জানাবে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকে চিকেন বারবালের জন্য যা যা উপকরণ লাগে সবই দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি অনিয়ন, কারি পাতা, ড্রাই চিলি, তারপর তোমার যে মশলা থাকে, ঠিক আছে, ড্রাই মশলাগুলো, তো সবগুলো মিক্স করে আমি দিয়েছি একটা লেমন গ্রাস, আদা রসুন পেস্ট দিয়ে তোমার সব কিছু মিক্স করে আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কারণ কি, এটা আদা রসুনটা দেওয়ার পর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হয়। তারপর আমি দিয়ে দিব মুরগিটা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষাতে থাকবো 30 থেকে 35 মিনিট পর্যন্ত। তারপরে আমি বাকি উপকরণ যেগুলো মশলা আছে সেগুলো আমি এক এক করে দিয়ে দিব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভালোবাসার মানুষরা আমার ভিডিওগুলো কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই বলবে। আবারও বললাম, আর কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু কিন্তু কমেন্ট করে জানাবে প্লিজ। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ভালোবাসার মানুষরা তোমাদের সবারই উদ্দেশ্যে বলছি, যারা ভিডিওটা দেখো না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি দেখতে না চাও, স্কিপ করার যদি কোনো নিয়ত থাকে, তাহলে ভিডিওটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। কারণ কি, আমি এই কথাগুলো কেন বলি বারবার, এই কথাগুলো এর জন্যই বলি যে আমার ভিডিওগুলো অনেকেই আছে যে কমেন্ট ছেড়ে চলে যায়, লাইক করে না পর্যন্ত, সেজন্য বললাম। তো যাই হোক, আমার নিজের হাতে ঘরোয়া একটা মশলা, সেই মশলাটা দিয়েছি, আর দিয়েছি হলো ব্ল্যাক পেপার। এই ব্ল্যাক পেপার আর এই মশলা দিয়ে আমি সুন্দর করে মাংসটা 30 থেকে 35 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিব, ঠিক আছে। তারপরে মনে করো যে তোমাদের সাথে বাদবাকি কী কী দিই সেগুলো সবগুলো শেয়ার করব। তো যাই হোক, ভালোবাসার মানুষরা কেমন আছো, কি করছো, কোথা থেকে দেখছো জানাবে। আর তোমাদের পরিবারের সবাই ভালো আছে কিনা সেটাও আমাকে জানাবে। তো আমি মালয়েশিয়া থেকে লাইভ ব্লগ, ডেলি ব্লগ অ্যান্ড শর্ট ভিডিও বানাই। তো আমি মালয়েশিয়া থাকি, আমার হাজব্যান্ড হলো মালয়েশিয়ান তামিল। হ্যাঁ, আমি হলাম শুধু একমাত্র বাঙালি। আমার হাজব্যান্ডের সাথে আমার আজকে যত বছর ধরে সম্পর্ক এবং আমাদের বিয়ের লাইফটা আমার এক যুগ পার হয়ে গেছে। আমার মেয়েও হলো মালয়েশিয়ান তামিল, আমার মেয়ে তামিলে কথা বলে, আমার হাজব্যান্ড তামিলে কথা বলে, আর আমার সাথে আমার হাজব্যান্ড মেয়ে ইংলিশে কথা বলে। আমার শ্বশুরবাড়ির লোকেরাও সবাই তামিল, কারণ কি ওদের জন্মই হয়েছে মালয়েশিয়াতে, আর ওদের সব কিছুই মালয়েশিয়াতে, ঠিক আছে। ওরা হলো লোকাল, মালয়েশিয়ান লোকাল। এখন তোমরা বলবে বন্ধুরা যে তোমার সাথে এই মালয়েশিয়ানের সাথে কিভাবে দেখা হলো। হ্যাঁ, অবশ্যই বলবো, ঠিক আছে। কারণ কি, অনেকেই আমাকে প্রশ্ন করো, তো সবসময় তো প্রশ্নটা দিতে পারি না, তাই আজকে এই ভিডিওর মাঝে তুলে ধরবো তোমাদের প্রশ্নের উত্তরটা। তো যাই হোক, আমি আরেকটা ভিডিও তো বলেছিলাম, হয়তো বা জানি না সুন্দর হয়েছে কি না। তো আমার হাজব্যান্ড হলো মালয়েশিয়ান লোকাল, আমার মেয়েও হলো মালয়েশিয়ান লোকাল, আমি হলাম বাঙালি। আমার হাজব্যান্ড মনে করো এজেন্ট, আমার হাজব্যান্ড মালয়েশিয়ার থেকে মনে করো কলিং ভিসা যখন অন করে, আমার হাজব্যান্ডের নিজের কোম্পানি আছে, তো সেই কোম্পানি থেকে আমার হাজব্যান্ড লোক নিয়ে আসে কাজ করায়। তো যাই হোক, সেটা হলো কলিং ভিসা, মালয়েশিয়ার থেকে মনে করো কলিং ভিসাটা দেয়। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কোম্পানি থেকে নেয়। তো নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে লোক আনে। তো সেইখান থেকে পরিচয় হলো আমার একটা ভাই, আমার ভাইয়ের সাথে আমার বরের পরিচয়। আমার ভাই আমার বরের কোম্পানিতে আগে জব করতো, যখন বাংলাদেশে গিয়েছিল তখন আমার ভাইয়ের সাথে আমি আমার ভাইয়ের অফিসে গিয়েছিলাম, তখন আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল। তো দেখা হওয়ার পর আমার হাজব্যান্ড প্রশ্ন করলো কে আমি, কি আসে বিষয়। তো যাই হোক, দেখার থেকে কথার থেকে ভালোবাসা, ভালো লাগার থেকে মনে করে বিয়ে করে আমাকে ডাইরেক্ট মালয়েশিয়াতে নিয়ে এসেছে। এখন আমার সব কিছু বর্তমানে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার সারা জীবন মালয়েশিয়াতে থাকতে হবে। এবং মালয়েশিয়াটাই এখন আমার সেকেন্ড একটা কান্ট্রি, মানে এটা আমার দেশ হয়ে গেছে,
ঠিক আছে ভালোবাসার মানুষরা, তোমরা এবার বুঝতে পেরেছো কিভাবে আমার বরের সাথে আমার কীভাবে রিলেশন হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে। এবং অনেকেই চিন্তা করে যে বাঙালি মেয়ে কিভাবে মালয়েশিয়ান ছেলেকে বিয়ে করলো। আসলে আমার হাজব্যান্ডের আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলে দিই, বারবার করে বলছি যে আমার হাজব্যান্ড তামিলনাড়ুর কোনো রিলেশন নেই এবং আমার হাজব্যান্ডের কোনো সম্পর্ক নেই তামিলনাড়ুতে। আমার হাজব্যান্ডের জন্মই হলো মালয়েশিয়াতে এবং আমার হাজব্যান্ডের ফুল ফ্যামিলি মালয়েশিয়াতে জন্ম এবং আমার হাজব্যান্ডের যে বাবা, তার বাবার বাবা সবাই মালয়েশিয়াতে জন্ম। হয়তোবা অন্য কেউ থাকতে পারে, তাদের রিলেশন কিন্তু নেই, কিন্তু আমার হাজব্যান্ডটা পিওর মালয়েশিয়ান তামিল। ঠিক আছে, তো যাই হোক, তোমার সাথে বগর বগর করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। তো কেউ কিছু মনে করবে না, আর আমার কথাটা কেউ তোমরা অ্যাটিটিউড ভাববে না। কারণ কি, আমার ভালোবাসার মানুষ, আমার ইউটিউব পরিবার, যেহেতু তোমরা আমার পরিবারের সবাই জানতে চায়, যখন আমি বলি আমি মালয়েশিয়াতে থাকি এবং আমার হাজব্যান্ড হলো মালয়েশিয়ান তামিল, তখন আমার ভালোবাসার মানুষরা, আমার দিদিরা, আমার দাদারা, আমার ছোট বোনেরা ইচ্ছে জাগে ওদের যে কিভাবে দিদির সাথে দাদা ভাইয়ের সম্পর্ক হলো কিংবা জিজুর সাথে সম্পর্ক হলো। সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা হলো, তাছাড়া আর কোনো কিছুই না। দেখো, আমিও মানুষ, তোমরাও মানুষ, ঠিক আছে? এই দুনিয়ায় কতদিনই আর বাঁচবে, মানুষের কথা আর স্মৃতি আর ভালোবাসাগুলো মনে থাকে। একটা কথা মনে রাখবে, ঠিক আছে? আমি মনে করো যে আমার মন সরল, আমি এটা জানি ভালো করে যে আমি সত্যি, আমি পেঁচানো গেছানো কথাবার্তা পছন্দ করি না, আর চিটিং বাটপারি কথা আমি পছন্দ করি না। আমার ভালো লাগলে আমি করব কিংবা দিব, সেটা আমার কাছে সলিড। তুমি যদি আমার একটা পিওর বন্ধু হয়ে থাকো, সত্যিকারই বন্ধু হয়ে থাকো, কখনো তুমি আমার সাথে বাটপারি চিটারি করবে না। কিন্তু এই ইউটিউব ফ্যামিলিতে সবাইকে পেয়েছি ভালো, সবাই ভালো, কিন্তু কিছু কিছু মানুষকে আমি মন থেকে অনেক ভালোবাসি, ঠিক আছে? কিন্তু আছে কিছু একজন, তো যাই হোক, বিশ্বাস যখন আমি দেখব থ্রু এটা ভেঙে গেছে, তখন আর তার সাথে কোনো সম্পর্ক রাখার আমার কোনো প্রশ্নই আসে না। আমি হলাম এরকম, ঠিক আছে? আমি সবসময় বিশ্বাস করি সবাইকে এবং আমি মন থেকে ভালোবাসার যতটুকু পারবো আমার থেকে আমি চেষ্টা করব তাকে থ্রু ভালোবাসা দেওয়ার জন্য, এবং তার জন্য আমি সব কিছু করতে পারি, ঠিক আছে? ভালোবাসার ভিখারি আমি, কারণ জন্মের পর থেকে কাউকে পাইনি কাছে। সেই জন্য মনে করো যে আমার একটা কষ্ট। তো ইউটিউব থেকে আমি তোমাদের মতো ছোট ভাই, বোন, দিদি, দাদা, সুন্দর সুন্দর মানুষদের পেয়েছি, এটাও আমার একটা পরিবার। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করছি, অনেক কথা বলছি, মনে কেউ কিছু করো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে, আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। তো আর কি বলবো বলো, তোমাদের সাথে যা বলার সব তো শেয়ার করলামই, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, আমার রাগ কিন্তু অনেক, কিন্তু রাগ হলে কি হবে, কিন্তু আমার মন কিন্তু অনেক নরম। আমি যাকে ভালোবাসবো থ্রু ভালোবাসবো, আবারও বলছি, কিন্তু আমাকে যে কষ্ট দেয় কিংবা আমাকে যে ঠকায়, ঠিক আছে, কিন্তু ভগবান তো আছে, ঠিক না? কিন্তু আমি সেটা না, আমার ছোটোবেলা থেকে আমার বাবা মা কেউ নেই। আমি সত্যি যাকে ভালোবাসি, যার সাথে ফ্রেন্ডশিপ করি না কেন, যাকেই বন্ধু মনে করি না কেন, আমি একদম তার সাথে থ্রু, ঠিক আছে? আমি তাকে যতটুকু পারবো আমি মন থেকে ভালোবাসা দিব এবং তার পাশে সবসময় আমি থাকবো। যখন দেখব যে আমার সেই বন্ধুটা আমার সাথে কিছু একটা বিশ্বাসঘাতকতা করছে, আমি বুঝতে পারছি, তখন আমি আর সেইখানে থাকি না কিংবা তার প্রতি আমার মন উঠে যায় কিংবা তাকে আমার ভালোবাসা দিতেও ইচ্ছে করে না। কারণ যেহেতু আমি তোমাকে সত্যিকারই ভালোবাসা দিয়েছি, তুমি আমার সাথে এরকম ছলছলনা করছো, সেটা কিন্তু ঠিক না, ঠিক আছে? একটা মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া, কাজ করা, এটা কিন্তু আমার কাছে মনে হয় না। তুমি আমাকে পিওর ভালোবাসো, আমি তোমাকে পিওর ভালোবাসি। হ্যাঁ, তুমি যদি বলো যে টাইম কিংবা দেওয়া নেওয়া এরকম কোনো কথা থাকে, ঠিক আছে, তোমাকে আমি সময় দেবো, তুমি আমাকে সময় দেবে, কিন্তু একটা যে ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠে, সেই জিনিসে কখনো কাউকে কোনো দিন কষ্ট দিও না কারো অজান্তে, ঠিক আছে? কোনো একদিন তুমিও কষ্ট পাবে, সেই জিনিসটা তুমি চিন্তা রাখবে মাথায়, ঠিক আছে? সৎভাবে চলার চেষ্টা করবে, অসৎভাবে চলার চেষ্টা করবে না। সৎভাবে চলবে, যতই কষ্ট আসুক না কেন, সাকসেস তুমি 100% হবে কোনো না কোনো একদিন, এটা একদম গ্যারান্টি, ঠিক আছে? যাই হোক ভালোবাসার মানুষরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন রান্না হয়ে গেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। বাই বাই।